হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা পুরো দিন উটিতে ঘুরবো আর এনজয় করব। আমরা হোটেল থেকে 10 o'clock বেরাবো ভাবছিলাম, কিন্তু এখন টাইম 12:30, লেট হয়ে গেছে। আর টাইম না ওয়েস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। আমরা ফার্স্ট স্পট গেছিলাম উটি লেক। আমাদের হোটেল থেকে এটাই সব থেকে পাস ছিল, ওই জন্য আমরা এখানে ফার্স্ট চলে এসেছি। আমি উটিতে আমার মা বাবার সাথে অনেকবার এসেছি, 5-6 টাইমস হবে। আর সব জায়গায় বারবার ঘোরা হয়ে গেছে, তো এই জন্য এবার কোন জায়গাগুলো যায়নি আমরা ওই জায়গাগুলো এক্সপ্লোর করব। এইখানে ডিফারেন্ট টাইপ অফ বোট অ্যাক্টিভিটিস আছে, ওর বোট আছে, প্যাডেল বোট, তারপরে মোটর বোটও ছিল। আমরা প্যাডলিংই চুজ করছি। আর এখানে গ্রুপের হিসাব সে টাকা লিছিল, তার মানে কতজন লোক আছে গ্রুপে সেরকম আমরা প্যাকেজ নিতে পারবো। 3 জন যাওয়ার জন্য তো বোট নেই, ওই জন্য 4 জনের প্যাকেজটা আমরা বুক করেছিলাম। হ্যাঁ ঠিক আছে, আমি বসে পড়বো। উল্টে গেলে উল্টে গেলে পরে তো हालत खराब लगे रहो हम तुम्हारे साथ हैं, लगे रहो। बस ये फायर बहुत गिरी है। तो ये वीडियो बनाची तुम्हारे। हाय মানুষকে প্রথমবার রোদ লাগতে এরকম করতে দেখেছি। 30 মিনিটস কন্টিনিউয়াসলি আমরা প্যাডেল করে থেকে গেছি, কিন্তু খুব মজাও লাগছিল। পুরো লেকের একটা রাউন্ডও মেরে নিচে আমরা। আইসক্রিমই নিলে চকলেট সসে ডিপ করেছে। হ্যাঁ ভালো নয় তো ইস্যু। এইখানে বোট অ্যাক্টিভিটিসের সাথে আরও অনেক জায়গা আছে খেলার জন্যে, ওইখানেও গিয়ে দেখবো কি কি গেমস আছে। আজ যেতে এই স্পটটা দেখতে পেলাম, এইখানে মনে হচ্ছে VR মুভি যারা দেখাচ্ছে, আমরাও ট্রাই করে দেখি কেমন লাগছে। শুরু হয়ে যাবে লে। আমি 3/5 রেটিং দেবো, ভালোই ছিল মুভিটা। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আমরা সেকেন্ড স্পট চলে গেছি ভার্জিন হাট। আমরা একটা লেক যাচ্ছিলাম, যাওয়ার রাস্তায় এই স্পটটা পড়েছিল, আমার ড্রাইভার বলেছিল এই জায়গাটা ভালোই, ওই জন্য আমরা বেরিয়ে পড়েছি। ভেজে দেবো, খাবি? তোর মুখ থেকে ডিম বড়। দিবিনিতে কিছু ভালোই তো খেতে, বাদাম দুধের মতন। কি গোবর। হাই হ্যালো, এটা কি? এটা হাঁস না, এই তো এটা মুরগি জানো? মুরগি কেন? বার্ডসদেরকে ফিড করা যাবে বলছিল, কিন্তু ভেতরে কেউ নেই, কোথায় কি খাবার দিতে হবে ওটাই ভেতরে গিয়ে দেখি। পেট ভরে গেছে ওদের।
ভেতরে সে পায়খানা করে দেবে আন্টিরা দেখবি দাঁড়িয়ে ছিল, মাথায়। সে সবাইকে একটু একটু করে পাম্পকিন সিডস দিচ্ছে আর হাতে এরকম করে দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে বার্ড হাতে এসে বসবে বলছে। দেখা যাক কতক্ষণ লাগে। দেখা না উপরে। আধ ঘন্টার পরে ফাইনালি হাতে একটা বার্ড এসে বসেছে। আমিও লিখছি, তুইও লিখছি। মাথায় হাত দেবো? না, উড়ে যাচ্ছে। আয় 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 লে পালি আয়। আউ হাতে লাগছে, হাতে। আয় আয়। খাবি? হ্যাঁ বলছে। যা। বিশালের মতন আদর লাগে। ও পানা করা। এই পাখিটাকে সবাই ফিড করবে বলে সবার লাইন দিয়ে পড়েছে। এটা বলছে কতই খাবে এই পাখিটা। ওই দেখ, তোর বন্ধুকে ডেকে লিখেছিলি, তুই কত অ্যাটিটিউড দেখাবে তোকে। ও কামড়ে দিবে। খাবার লিয়ে আয় না, খাবার নিয়ে বল একটা আছে দিয়ে দিবে নিয়ে। আমরা গিয়ে 10-12 বার খাওয়ার চেয়ে নিচ্ছি, এইটুকুন এইটুকুন দিচ্ছে আর দিবেনি বলে দিচ্ছে। এমন গ্যাপ তো দিবেনি তাকে, তারপরে তো। বার্ডসদেরকে ফিড করে আমরা বাইরে বেরিয়ে চলে এসেছি। খাইলু ওকে। দেখ দেখতে বাচ্চাটা ই আর পেছনে কেন ঘুরছে তখন থেকে? তার হাতে কিউটি কিউটি আগে যাবে তো। যাবো। দম এই যে যাও नको যাও তো ফট। বিশাল তোর মতন লাগছে একটু একটু। ভয় পে ও ঘুমিয়ে পড়ছে। এটা কি পোষ? মাসে উঠিয়েছে এমনি বলছি। কেন এমনি বলবি তুই? এই তো কামড়া চলে চলে কেন বের করে ঢুকালি? চলো চলো। আর সিং ধরে এরকম হিলি রে ব্ল্যাকটা আরো কিউট। কেন? ওই উঠ, ওই কত ঘুমাবি, উঠে পড়। তুই তোকে ডাকছি। ওই ওই দে ওই আমার তো ঢুকবেই না। বাস এখানে যা যা বার্ডস অ্যানিমাল ছিল সব আমাদের দেখা হয়ে গেছে আর আমরা এখান থেকে আবার ঘুরে চলে যাব। আমরা ব্রেকফাস্ট 11:30 করেছিলাম, ওই জন্য এখন লাঞ্চ করিনি, কিন্তু একটু একটু খিদা পাচ্ছে বলে তখন থেকে আমরা আইসক্রিমই খেয়ে যাচ্ছি। নেক্সট আমরা যাব হচ্ছে একটা লেক, এমরাল্ড লেক। ওইটা এখান থেকে হবে 40 কিলোমিটার মনে হচ্ছে। আর যেতে যেতে কি সুন্দর একটা ভিউ পয়েন্টও পড়েছিল, ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে ফটোজ আরে ভালো খিচে নিয়েছি। আমাদের থার্ড স্পট এমরাল্ড লেকও চলে এসেছি। আর এইখানে জলটা ক্রিস্টাল ব্লু কালার, এত ক্লিন, আর এখানে বেশি ভিড়ও নেই। মেইন সিটি থেকে একটু দূর তো, ওই জন্য ট্যুরিস্ট খুব কম আছে এইখানে। ওই দূর ওইখান থেকে আমরা এইখানে অবধি চলে এসেছি। আর একটু আগে গিয়ে ওখানে গিয়ে একটু বসে পড়বো। আর এরা নিচে অবধি যাবে মনে হচ্ছে, আমি নিচে যাবো নি আর। ফোনটাকে ভেঙে ফেলে रंग দিবি। दे तुम है गिर আমরা ঠান্ডা লাগবে বলে সোয়েটার আরে পরেছিলাম, কিন্তু বেশি রোজ লাগছে আমাদেরকে।
এখন বাজে ইভিনিং 5:30 আর আমাদের খুব খিদা পেয়ে গেছিলো, ওই জন্য আমরা স্ট্রেট রেস্টুরেন্ট চলে এসেছি লাঞ্চ করবো বলে। আজকে কেমন এসেছিল ঠান্ডা গরম সব মিক্স হয়ে আমার মাথায় লাগতে শুরু করে দিয়েছে, ওই জন্য আমি বেশি কিছু খাওয়ানি। আগে আমি এই স্যুপটা অর্ডার করে নিয়েছি, তারপরে আমার ভাই আর বোন বিরিয়ানি অর্ডার করেছে আর তার সাথে রুমালি রুটি আর প্রনসও অর্ডার করেছে। আমি একটুখানি রুমালি রুটি এমনি খাবো। স্যুপটা একদম টেস্টি ছিল আর আমার খেতেও খুব ভালো লাগছিল, ওই জন্য আমি আবার স্যুপ অর্ডার করে নিয়েছি। প্লেট পুরো শেষ থাকবে। কটের আর ওইটার কি মতলব? ঠান্ডা হবে নি। জিন্সি পরে থাকবো? ডেসার্টের জন্য কাস্টার্ড অর্ডার করেছিল, খুব বেকার ছিল। তারপরে আমরা সব লাঞ্চ করার পরে বেরিয়ে পড়েছি হোটেল যাব বলে। 1 ঘন্টা ওরকম রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছি আবার বাইরে যাব বলে। এখানে উটিতে মুডি বলে একটা ক্যাফে আছে, ওটা খুব ফেমাস, এখানে হট চকলেট তারপরে বেকারি আইটেমসের জন্য, ওই জন্য ওখানে যাব। আর মাকে ডাকছি, মা যাবেনি বলছে। ফাইনালি মাকে কনভিন্স করার পর আমরা বেরিয়ে পড়েছি। আর এই মুড়ি দোকানটা আছে তো এইটা হোটেল থেকে আমাদের 5 মিনিটই, ওই জন্য গুগল ম্যাপে লোকেশন দিয়ে আমরা হেঁটেই চলে যাচ্ছি। আমি অলরেডি এখানে 2বার আগে এসেছিলাম, তখন আমি হট চকলেট ট্রাই করেছিলাম। এখন এখানে নতুন বেকারি আইটেমসও শুরু করেছে, ওই জন্য এগুলো ট্রাই করেনি। আমরা এখন গার্লিক ব্রেড আর একটা কাটলেট পাও বলে একটা ছিল, ওই দুটোই অর্ডার করেছি। আর ভাই ওইদিকে গিয়ে হট চকলেটের জন্য লাইন দিয়ে দিয়েছে। এই দোকানে খুব ভিড় হয়। লে থ্যাংক ইউ। আগে আর এখানে বসার জায়গা থাকতো না, দাঁড়িয়ে খেতে হতো আর খুব ভিড় থাকতো। এখন উপরে বসে খাওয়ার জন্য জায়গা করে দিয়েছে। খাবার আগের মতনই ঠিকঠাক ছিল, অ্যাভারেজ। আর বাইরে বেরিয়েই আমরা মোমো দোকান দেখতে পেয়ে গেছি, আমরা আবার মোমো খেতে শুরু করে দিয়েছি। আর এই ফেমাস হয়েছিলেন বিশাল মেগা মার্ট সিকিউরিটি জবের জন্য, ওই দোকানটাও দেখতে পেয়ে গেছি। এখন আমরা হোটেল চলে যাচ্ছি আর পুরো দিন খুব ঘোরা হয়ে গেছে তো খুব টায়ার্ড হয়ে গেছি, গিয়ে এখনই ঘুমিয়ে পড়বো। তোমাদের ব্লগ পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন। বাই বাই।